আজ আমরা রোজা নিয়ে এমন একটা বিষয় আলোচনা করব যা বেশিরভাগ মানুষই হয়তো চূড়ান্ত মীমাংসিত বলে ধরে নেন, আর তা হল সেহেরি খাওয়ার শেষ সময়। আমরা তো সবাই জানি ফজরের আজানের সাথে সাথেই খাওয়া দাওয়া বন্ধ করতে হয়, কিন্তু এমন কিছু হাদিস পাওয়া যায় যা এই ধারণাকে বেশ বড় একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। তাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি খুবই নির্দিষ্ট: সুবহে সাদিক বা ফজর শুরু হওয়ার পরও কি সেহরি খাওয়া জায়েজ? আমি কিছু শক্তিশালী হাদিসের ভিত্তিতে যুক্তি দেব যে ফজরের পরেও সেহরি খাওয়ার একটা অবকাশ ছিল এবং এই বর্ণনাগুলোকে এত সহজে উড়িয়ে দেওয়া যায় না। আর আমি এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত এবং মুসলিম উম্মার হাজার বছরের নিরবচ্ছিন্ন আমলের ভিত্তিতে দেখাবো যে সেহরির সময়সীমা ফজরের আগেই শেষ হয়ে যায় এবং যে হাদিসটিকে কেন্দ্র করে এই আলোচনা সেটি হয় একটা বিশেষ প্রেক্ষাপটে ছিল, অথবা বলা যায় ইসলামের বিধান চূড়ান্ত হওয়ার আগের কোনো ঘটনা যা পরবর্তীতে রহিত হয়ে গেছে। চমৎকার। তাহলে আমি মূল জায়গাটা দিয়ে শুরু করি। ইমাম তহাবি রাজিয়াল্লাহ তালানহু তার বিখ্যাত গ্রন্থ শারহ মাআনিয়াল আশারে একটি হাদিস এনেছেন। হাদিস নম্বর 3165। জির ইবনে হুবায়েশ রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করছেন যে তিনি এবং আরেকজন ব্যক্তি সাহাবি হোজাইফা রাজিয়াল্লাহ তালানহুর কাছে গেলেন। তখন প্রায় ভোর হয়ে এসেছে। হোজাইফা রাজিয়াল্লাহ তালানহু তাদের জন্য সেহরির ব্যবস্থা করলেন। খাওয়ার সময় তাদের একজন বললেন, আমার তো ভয় হচ্ছে দিন হয়ে গেল কি না। জবাবে হোজাইফা রাজিয়াল্লাহ তালানহু যা বললেন সেটাই এই বিতর্কের কেন্দ্র। তিনি বললেন, যতক্ষণ সূর্য না ওঠে ততক্ষণ আসলে দিন হয় না। শুধু তাই নয়, তিনি আরও যোগ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটি করেছেন। একবার ভাবুন, একজন এত বড় মাপের সাহাবী, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির বা গোপনীয় বিষয়ের ধারক বলা হতো, তিনি শুধু নিজে ফজরের আলো ফোটার পরেও খাচ্ছেন না, বরং বলছেন যে আল্লাহ রাসূলও এমনটা করেছেন। তার মানে এই ব্যাপারটা এত সহজে উড়িয়ে দেওয়ার মতো না। এটা আমাদের প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীর একটি শক্তিশালী বর্ণনার কথাই তুলে ধরেছেন, এটা আমি স্বীকার করছি। কিন্তু এর বিপরীতে আমাদের কাছে কি আছে সেটাও তো দেখতে হবে। আমাদের কাছে আছে স্বয়ং আল্লাহর বাণী, যা কোনো একক ব্যক্তির বর্ণনা নয়, বরং সন্দেহাতীত এবং অকাট্য। সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্টভাবে প্রকাশ পায়। এই আয়াতটি হল রোজার সময়সীমা নির্ধারণের মূল ভিত্তি। এখন ইসলামী আইনশাস্ত্র বা উসুল আল ফিকহের একটা মৌলিক নীতি আছে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, কুরআনের আয়াত হলো একটা দেশের সংবিধানের মতো, অকাট্য এবং সবার জন্য প্রযোজ্য। আর হুজাইফা রাদিয়াল্লাহ তালানহার হাদিসটি হল খবরে ওয়াহিদ বা একজন নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। আইনশাস্ত্রে কোনো একজন ব্যক্তির সাক্ষ্য যদি সংবিধানের কোনো ধারার সরাসরি বিরুদ্ধে যায়, তখন কিন্তু সংবিধানকেই প্রাধান্য দেয়া হয়। এখানেও তাই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল কি ছিল? আমরা সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহা এবং অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাহার হাদিসটা জানি। আজান দিতেন রাতে মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য, আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন ঠিক ফজর উদয় হলে, যা শুনে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করত। এই দুটো আলাদা আজানের ব্যবস্থা তো এটাই প্রমাণ করে যে সেহরির শেষ এবং ফজরের শুরুকে স্পষ্টভাবে আলাদা করা হয়েছিল। আমি আপনার সংবিধানের উপমাটি বুঝতে পেরেছি এবং কোরআনের অগ্রাধিকারের বিষয়টিও মানছি। কিন্তু আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথেই কি সবাই এর অর্থ পুরোপুরি বুঝে ফেলেছিল? এখানে একটা মজার ব্যাপার আছে। ইমাম তাহাবির ঠিক পরের হাদিসটায়, অর্থাৎ 3166 নম্বর হাদিসটা দেখুন। সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি যখন কোরআনের সাদা সুতা ও কালো সুতার আয়াতটি শুনলেন, তিনি এর আক্ষরিক অর্থ নিলেন। তিনি সচমুচ একটা সাদা আর একটা কালো সুতা নিয়ে নিজের বালিশের নিচে রেখে দিলেন, আর তিনি ততক্ষণ সেহরি খেতে থাকতেন যতক্ষণ না ভোরের আলোতে তিনি ওই দুটো সুতার মধ্যে পার্থক্য করতে পারতেন। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে ফজরের সাদা রেখা বলতে ঠিক কোন সময়কে বোঝানো হয়েছে তা নিয়ে সাহাবীদের মধ্যেই প্রাথমিক পর্যায়ে একটা দ্বিধা বা অস্পষ্টতা ছিল। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আমলটিও হয়তো সেই প্রাথমিক ব্যাখ্যারই একটি অংশ, যখন বিষয়টি সবার কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। আপনার পয়েন্টটা চমৎকার,
কিন্তু আপনি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বলছেন না, যা এই বিতর্কেরই নিষ্পত্তি করে দেয়। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই কাজের কথা জানালেন, তখন তিনি কি করেছিলেন? তিনি কিন্তু তাকে বকা দেননি, বরং মৃদু হেসে রসিকতা করে বলেছিলেন, তোমার বালিশ তো তাহলে অনেক চওড়া দেখছি। কারণ পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তৃত আলো তো আর ছোট্ট একটা বালিশের নিচে আটবে না। এরপর তিনি বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করে দেন যে এখানে সুতা বলতে রাতের অন্ধকার এবং দিনের আলোকে বোঝানো হয়েছে, যা দিগন্তে ছড়িয়ে পড়ে। এটাই ছিল তার শেখানোর ধরন, অসাধারণ। এখানেই তো রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার চূড়ান্ত গুরুত্ব। কোনো সাহাবীর ব্যক্তিগত বোঝাপড়া বা প্রাথমিক দ্বিধা আমাদের জন্য দলিল নয়, বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত ব্যাখ্যায় আমাদের জন্য অনুসরণীয়। পরবর্তীতে তো এই আয়াতের সাথে মিনাল ফজর অর্থাৎ ফজরের শব্দটি যোগ হয়ে বিষয়টি আরও দ্ব্যর্থহীন হয়ে যায়। তাই প্রাথমিক অস্পষ্টতার দোহাই দিয়ে পরবর্তী সুস্পষ্ট বিধানকে পাশ কাটানো যায় না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহুর ব্যাখ্যাই চূড়ান্ত, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি আবার হুযাইফা রাদিয়াল্লাহুর হাদিসটিতে ফিরে যেতে চাই। আপনি এটিকে খবরে ওয়াহিদ বলছেন, কিন্তু এর সনদ বা বর্ণনা পরম্পরা তো অত্যন্ত শক্তিশালী। একজন শীর্ষস্থানীয় সাহাবী থেকে একটি সহিহ হাদিস বর্ণিত হওয়ার পরও আমরা কিভাবে একে পুরোপুরি ত্যাগ করতে পারি? মানে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। একটা সহিহ হাদিসকে কেন আমরা সরাসরি গ্রহণ করছি না? হতে পারে এখানে অন্য কোনো ব্যাখ্যা বা বিশেষ কোনো পরিস্থিতি ছিল যা আমরা এড়িয়ে যাচ্ছি। হয়তো এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য বা বিশেষ কোনো অবস্থার জন্য অনুমতি ছিল, যা পরে সার্বজনীন হয়নি। আপনি ঠিক সেই জায়গায় আঙুল দিয়েছেন যেখানে ইসলামী আইনশাস্ত্রের সৌন্দর্য লুকিয়ে আছে। এর উত্তরটা লুকিয়ে আছে একটা অসাধারণ মূলনীতির মধ্যে, যেটাকে বলা হয় নাস্খ বা রহিতকরণ। নাস্খ মানে হল প্রতিস্থাপন। যেমন ধরুন, সরকার প্রথমে একটি আইন জারি করল, কিন্তু পরে পরিস্থিতি বিবেচনায় আরও উন্নত ও চূড়ান্ত একটি নতুন আইন আনল। তখন পুরনো আইনটি স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যায়, যদিও সেটি একসময় বৈধ ছিল। এখানেও ইসলামী আইন বিশেষজ্ঞরা মনে করেন কোরআনের আয়াতটি হল সেই চূড়ান্ত আইন, যা সেহরির সময় সংক্রান্ত আগের যে কোনো নিয়ম বা ধারণাকে যদি থেকেও থাকে প্রতিস্থাপন করেছে। ইমাম তাহাবী রাহমানুল্লাহর কাজের পদ্ধতিটাই ছিল এমন। তিনি প্রথমে আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক সব হাদিসকে এক জায়গায় করতেন, তারপর দেখাতেন কোনটা চূড়ান্ত এবং কোনটা রহিত বা মানসুখ। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি উল্লেখ করার পর তিনি নিজেই এই সমাধান দিয়েছেন যে কোরআনের আয়াত এবং উম্মাহর সম্মিলিত আমলই হল চূড়ান্ত সিদ্ধান্ত। একটি দলিল সনদের দিক থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও তা যদি মানসুখ বা রহিত হয়ে যায়, তবে তার আমলযোগ্য থাকে না। এটা দলিলের দুর্বলতা নয়, বরং বিধানের ধারাবাহিক বিকাশের প্রমাণ। নাস্খ বা রহিতকরণের ধারণাটা আসলেই একটি শক্তিশালী সমাধান। কিন্তু চলুন বিষয়টাকে আরেকটু জটিল করি। রোজার সাথে তো শুধু খাওয়া দাওয়া সম্পর্ক নেই, নিয়তেরও সম্পর্ক আছে। এই বিষয়ে ৩১-৭১ নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত পাকাপোক্ত করেনি তার রোজা হবে না। এই হাদিসটি তো ফজরের সময়কে একটা কঠোর এবং চূড়ান্ত সীমারেখা হিসেবে প্রতিষ্ঠা করছে। তাহলে হুযাইফার আর আমল, যেখানে তিনি ফজরের পরেও খাচ্ছেন, তার সাথে এই হাদিসের সমন্বয় কিভাবে হবে? একদিকে পানাহার চলছে, অন্যদিকে নিয়তের সময় শেষ হয়ে যাচ্ছে। এটা তো একটা বড়সড় বৈপরীত্য। এটা একটা খুবই গভীর পর্যবেক্ষণ এবং এই প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। এখানেই ফিকহ বা আইনশাস্ত্রের সূক্ষ্ম বিচারগুলোর সামনে আসে। মুহাদ্দিসগণ এই নিয়তের হাদিসটির সনদ বা বর্ণনা পরম্পরা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই নিজেই দেখিয়েছেন যে এই হাদিসটির বর্ণনাকারীদের মধ্যে কিছুটা ইজতেরাব বা অস্থিরতা রয়েছে, অর্থাৎ হাদিসটি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে বর্ণিত হয়েছে, আবার কখনো সাহাবী হাফসা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিগত কথা বা মাওকুফ হিসেবে বর্ণিত হয়েছে। এই সনদগত বিতর্কের কারণে হানাফি ফিকেহ সহ অনেক ফকি এই হাদিসের বিধানকে রমজানের ফরজ রোজার জন্য আবশ্যক মনে করেন না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যদি নিয়তের হাদিসটিকে রমজানের জন্য আবশ্যক মনে নাই করা হয়, তাহলে তো ফজরের পরেও সেহরি খাওয়ার সুযোগ আরও বেড়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে তো আমরা ঠিক উল্টোটা দেখি। এই বৈপরীত্যটা কেন? ঠিক এটাই তো আমার প্রশ্ন। এর কারণ হল ফকিহরা দুটো বিষয়কে আলাদাভাবে দেখেছেন। নিয়তের বিষয়টি হল রোজার বৈধতার সাথে সম্পর্কিত, আর পানাহারের বিষয়টি রোজার শুরুর সময়ের সাথে। তারা কাজা কাফফারা বা নফল রোজার ক্ষেত্রে ফজরের আগে নিয়ত করাকে জরুরি বলেছেন, কারণ সেই দিন রোজা রাখা হবে কি না তা পূর্ব নির্ধারিত নয়,
কিন্তু রমজানের ক্ষেত্রে যেহেতু পুরো মাস জুড়েই রোজার একটি সাধারণ নিয়ত থাকে, তাই তারা প্রতিদিন ফজরের পূর্বে আলাদাভাবে নিয়ত করাকে শর্ত মনে করেননি। তারা বলেছেন দ্বিপ্রহরের আগেও নিয়ত করা জায়েজ, কিন্তু পানাহারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং তা সরাসরি কোরআনের সাদা রেখা কালো রেখার আয়াতের সাথে জড়িত। তাই নিয়তের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকলেও পানাহার বন্ধ করার সময়সীমার ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। এটা প্রমাণ করে যে ফিকাভিদগণ প্রতিটি দলিলকে তার নিজস্ব প্রেক্ষাপট এবং শক্তির ভিত্তিতে মূল্যায়ন করেন। একটি বিষয়কে প্রমাণ করতে গিয়ে অন্য বিষয়ের সাথে অহেতুক সংঘর্ষ তৈরি করেন না। আমি এখন পুরো চিত্রটা আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। প্রতিটি হাদিসের প্রয়োগ এবং প্রেক্ষাপট যে ভিন্ন তা বোঝা যাচ্ছে। আজকের আলোচনা থেকে আমার কাছে এটা স্পষ্ট যে হুজাইফা রাজিয়াল্লাহর আমল সংক্রান্ত হাদিসটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আইনগত আলোচনার জন্ম দেয়। এটিকে দানশীভাবে একটি ভুল বা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়াটা ঠিক নয়, বরং এটি আমাদের শেখায় যে সাহাবীদের যুগেও বিভিন্ন বিধান নিয়ে বোঝাপড়ার একটি পর্যায়ক্রমিক বিকাশ ঘটেছিল। হয়তো এটি ইসলামের প্রাথমিক পর্যায়ের একটি আমল ছিল, যা পরবর্তীতে কোরআনের চূড়ান্ত বিধান দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই হাদিসটিকে অস্বীকার না করে বরং একে শরীয়তের বিকাশের একটি ধাপ হিসেবে দেখাই অধিকতর যৌক্তিক। এই হাদিসটি আমাদের শুধু একটি মাসালা শেখায় না, বরং এটা শেখায় যে ইসলামে জ্ঞানচর্চার দরজা কতটা প্রশস্ত ছিল। সাহাবীদের মধ্যেও ভিন্নমত ছিল এবং সেই ভিন্নমতকে উড়িয়ে না দিয়ে বরং মূলনীতির আলোকে সমাধান করা হতো। এটা আজকের যুগে ভিন্ন মতকে সম্মান করার একটা বড় শিক্ষা। আমি আপনার সারসংক্ষেপের সাথে সম্পূর্ণ একমত এবং চূড়ান্তভাবে এই আলোচনা এটি প্রমাণ করে যে ইসলামী শরীয়তের ভিত্তি বিচ্ছিন্ন কোনো একক বর্ণনার ওপর নয়, বরং এর ভিত্তি হল তিনটি জিনিস। ১. কোরআনের স্পষ্ট আয়াত। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ব্যাখ্যা ও আমল। এবং ৩. সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত উম্মাতের নিরবচ্ছিন্ন ও সম্মিলিত কর্মধারা। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহের মতো মহান মুহাদ্দিসগণ যেভাবে তাদের গ্রন্থে আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক দলিলগুলো পাশাপাশি এনেছেন এবং এরপর সেগুলোর মধ্যে অত্যন্ত যুক্তিকভাবে সমন্বয় সাধন করেছেন, তা ইসলামিক জ্ঞানশাস্ত্রের গভীরতা এবং বলা যায় নিষ্পক্ষতাকেই তুলে ধরে। এটা আমাদের শেখায় যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো চিত্রটা দেখা কতটা জরুরি। একটি শক্তিশালী খুঁটি পেলেই ঘর বানানো যায় না, পুরো কাঠামোটাকেই বিবেচনায় নিতে হয়। নিঃসন্দেহে এই বিতর্কটি আমাদের দেখায় যে একটিমাত্র হাদিসের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর পরিবর্তে সমগ্র কোরআন, সুন্নাহ এবং ফিকহি মূলনীতিকে সামনে রাখা কতটা জরুরি। ঠিক তাই, এবং এই বিষয়ে আরও গভীর বিশ্লেষণের সুযোগ অবশ্যই আমাদের সামনে রয়েছে, যা আমাদের বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করবে।